প্রশ্নে বলা আছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আমরা যদি এখানে লিখি 1 2 3 এরকম করে যে সংখ্যাগুলো বাড়তে থাকে এগুলো হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন আমরা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা 1, তাহলে আমরা এটাকে যদি x ধরে নিই, অর্থাৎ অজানা একটা চলক ধরে নিলাম আমরা ক্রমিক সংখ্যা, ছোট সংখ্যাটা হচ্ছে x, তাহলে এটার পরবর্তী বড় সংখ্যাটা কত হবে? x প্লাস 1 হবে। কেন 1 হবে? কারণ প্রথম ছোট সংখ্যাটা হচ্ছে x মানে 1, x এর মান হচ্ছে 1। এখন এটার পরবর্তী সংখ্যা হচ্ছে 2, তার মানে 1 এর সাথে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। তার মানে x হচ্ছে ছোট সংখ্যা, x হচ্ছে ছোট সংখ্যা এবং এটা হচ্ছে বড় সংখ্যা। ক্লিয়ার? এখন আমাদেরকে বলা হয়েছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, তার মানে এই দুইটার বর্গের অন্তর আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি লিখি এখানে x প্লাস 1 স্কোয়ার, অন্তর বলছে তার মানে বিয়োগ, x স্কোয়ার ইকুয়াল টু 199। এখানে x প্লাস 1 হোল স্কোয়ার আছে, তার মানে এটা এখানে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বাকি যা আছে তা বসে যাবে ইকুয়ালস টু 199। এখানে এক্স স্কোয়ার কাটা যায় প্লাস মাইনাসে, তো এখানে বাকি রইল 2x প্লাস 1 ইকুয়ালস টু 199। এখানে এক যোগাকারে আছে, স্থান পরিবর্তন করলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2x ইকুয়াল টু 1 এপাশ থেকে বিয়োগ হয়ে গেলে 199 থেকে 1 বাদ গেলে হবে 198। এখানে x এর মানটা আমাদের বের করার প্রয়োজন, তো আমরা এখানে কি করব, দুইটাকে স্থান পরিবর্তন করে দিব। x ইকুয়ালস টু 198, এখানে কাটাকাটি করলে হয় এটার মধ্যে 2 99 বার যায়, তাহলে সুতরাং x এর মান 99। কিন্তু আমাদের প্রশ্নে ছোট সংখ্যাটা চায় না, আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে বড় সংখ্যাটি কত। x যেহেতু ছোট সংখ্যার মান, বড় সংখ্যার মানের সাথে 1 যোগ হবে, তাহলে 99 সাথে 1 যোগ করলে হয় 100। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 100।